নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ব্লগ পয়েন্টের পরিবার থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। এটা শ্রাবণ মাস চলছে। আমরা সবাই জানি শ্রাবণ মাস যেমন বাবা ভোলানাথের মাস, সেই সাথে মা মনসারও কিন্তু। তো শ্রাবণ মাসে সবার বাড়িতে বাড়িতে বেশিরভাগ মানুষই পদ্মপুরাণ দিয়ে থাকে। তবে আজকে আমার মাসির বাড়িতে পদ্মপুরাণ দিয়েছে। আজকে হচ্ছে বেহুলা লক্ষিন্দরের বিয়ে। পূজা হয়ে গেছে, এখন সবাই মিলে মাকে ধান দুব্য মালা সিঁদুর পরাচ্ছে। ঘরের প্রত্যেকে আমরা আস্তে আস্তে সবাই মিলে মাকে ধান দুব্য দিলাম। তো সবাই দিতে দিতে তোমাদের সামান্য একটু কাহিনীটা বলি মা মনসার। মা মনসা যখন স্বর্গ থেকে প্রতারিত হলো, তখন বাবা ভোলানাথ বলল যে তুমি যদি মর্তে পুজো পাও তবেই তোমার স্বর্গে স্থান হবে। তবে মর্তে চাঁদ সদাগরের কাছ থেকে পুজো পেতে হবে। কিন্তু চাঁদ সদাগর তো বাবা ভোলানাথের ভক্ত ছিলেন, সে কিছুতেই মা মনসাকে পুজো করবে না। তো পুজো পাওয়ার জন্য মা মনসা অনেক চেষ্টা করতে করতে শেষমেশ তার প্রতিটা ছেলেকেই সর্পদংশনে মেরে ফেলল। সবশেষে যখন বেহুলা লক্ষিন্দরের বিয়ে হয়, তো ওই বাসরেই মা মনসা লক্ষিন্দরকে সর্প আঘাতে মেরে ফেলে। তখন বেহুলা লক্ষিন্দরকে নিয়ে ভেলায় ভেসে স্বর্গে গিয়ে তারপর লক্ষিন্দর এবং তার প্রতিটা ভাসুরকেও ফেরত নিয়ে আসে। সব ছেলেদেরকে পেয়ে তারপর চাঁদ সদাগর মা মনসাকে পুজো দিতে বাধ্য হয়। এভাবে মা মনসার এই মর্তে প্রচার হয়। তো আজকে চলো আমরা একটু পাঠ কীর্তন শুনে নিই। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আবারও দেখা হবে পরবর্তী ব্লগে। টাটা।